হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় চলে এসেছি দেখো রান্নাঘরে। আমার সকালবেলায় উঠে আগেই আমার কাজ হচ্ছে রান্নাঘরে আসা। ফ্রেশ হয়ে আমি রান্নাঘরে চলে আসি। সকাল সকালে আমাকে রান্না করতে হয় কারণ আমি নিজেও ডিউটিতে যাই। তো আজকে আমার ছুটির দিন ছিল। তো ছুটির দিন যেহেতু দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভাবলাম তোমাদের বাইরেটাও একটু দেখিয়ে দিই। কেমন দেখো জলে ভরে গেছে, বৃষ্টিতে পুরো জলে ভরে পড়ে আছে চারিদিকটা। তো আর এসে তারপরে আমি আবার একটা সাইডে চা বসিয়ে দিলাম। তো আমার ছুটি ছিল, এই জন্য আমার ছেলেও আজকে আর গেল না। বললো মা বৃষ্টি পড়ছে, তোমার ছুটি, তাহলে আমিও ছুটি করবো। তো গেল না। হাজব্যান্ড বললো তাহলে আমিও যাব না আজকে, আমিও ছুটি করে নিই। তো ছুটি হয়ে গেল সবার। ওই জন্য আমি ভাবছি একটু সকালবেলায় তাহলে চা করে নিই। তো কী করবো, ভাত তো বসিয়ে দিয়েছি সকালবেলা। সব পড়ে আছে, এখনো গোছানো হয়নি কিছুই। সব কিছুই পড়ে আছে। সকালবেলায় উঠে আমি আগে রান্নাঘরে ঢুকেছি। চারিদিকে সব কিছুই পড়ে আছে। তারপরে আমি চায় পাত্তি দিয়ে দিলাম। তারপর আবার আমি একটু দেখতে চলে এলাম বৃষ্টি কমলো কি কমলো না, তাই দেখার জন্য আবারও চলে এলাম আমি। তো বৃষ্টি তো এখনও কমেনি, কিন্তু জলগুলো কমে গেছে। আগের থেকে একটু কম হয়ে গেছে, বৃষ্টির তেজটা কম। তখন তো খুব জোরে বৃষ্টি পড়ছিল। তো এইদিকে আবার চা হচ্ছে আমার, চাটা এখনও হয়নি। আর এদিকে ভাত ফুটছে, ভাত প্রায় হয়ে এসেছে। তো ভাতটা হচ্ছে, হোক, ততক্ষণ একটু চা খেয়ে নিই। তো চা বিস্কিট আর মুড়ি, আমি মুড়ি খাবো, মুড়ি দিয়ে চা খাবো, ওই জন্য আমি মুড়ি মাখিয়ে নিলাম একটু। এগুলো কিন্তু পুরো দেশি মুড়ি, জানো তো বন্ধুরা। আগে না এখানে দেশি মুড়িটা পাওয়া যেত না, এখন না দেশি মুড়ি পাওয়া যাচ্ছে। এখানে পাওয়া যাচ্ছে মানে বাঙালিরা এসে সব বিক্রি করছে, আগে পাওয়া যেত না। তো চা মুড়ি খেয়ে নিই। তো বর বললো তাহলে আজকে তো আমরা সবাই ছুটি করে আছি, তাহলে আজকে রুটি করতে হবে না, সকালবেলায় ভাত খেয়ে নিই, দুপুরে আজকে একটু অন্য কিছু রান্না করো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে সকালবেলায় তাহলে ভাতগুলো খেয়ে নেবো, তাহলে দুপুরে আজকে একটু অন্য কিছু বানিয়ে দেবো। বললো ঠিক আছে। তো চা খেয়ে নিচ্ছি। আমার চা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। এমনি সাধারণত মুড়ি আমি খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু চায়ের সঙ্গে খেতে আমার খুব ভালো লাগে। তারপর রান্না করব, তার জন্য আলু কেটে নিচ্ছি। সয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল হবে, তো কেটে নিচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, সবাই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবজিগুলো আমি কেটে নিচ্ছি এক এক করে। সবজি কাটা আমার হয়ে গেল। তো আমি এখন রান্নাটা শুরু করে দিয়েছি। সয়াবিনের ঝোল হচ্ছে, তো সয়াবিনটাকে আমি কষিয়ে নিচ্ছি। এদিকে আমার ভাতটাও হয়ে গেছে।
তো আমার হয়ে গেছে সব কিছুই। তারপর দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট। তারপর আমরা খাওয়ার জন্যে ভাত বেড়ে নিয়েছি, সকালবেলাতে খেয়ে নিচ্ছি ভাত। সাধারণত সকালবেলায় ভাত খাই না আমরা, তো আজকে সকাল সকাল ভাতটা হয়ে গেছিলো, সবাই বাড়িতে আছে, তো ভাবলাম সকালবেলাতে ভাত খেয়ে নিই, তাহলে আজকে খাওয়া দাওয়া করছি। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেল। হয়ে যাওয়ার পর মোটামুটি কিছু কাজ আমার হয়ে গেছে। ঘর বাড়িগুলো একটু গোছানো হয়ে গেছে, মোটামুটি গোছানো হয়ে গেছে। তো জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি, ওগুলো একটু পরেই করবো। তো তারপর আজকে আবার জল চলে গেছে। এমনিতেই দিল্লিতে খুব জলের প্রবলেম হয়, তো আজকে জানি না কি হয়েছে, মোটর চলছে না বললো, খারাপ হয়ে গেছে কি হয়েছে জানি না। তো জল নেই, তো কি করব, বসে থেকে তো হবে না। তো আবার দুপুরের জন্য তো আমাকে আবার রান্নাবান্না করতে হবে। তো ভাবলাম যতটুকু জল আছে রান্নাবান্নাটা শুরু করে দিই। তো দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি ছোলার ডালটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে একটু চান করতে। একটু জল ছিল, একটু চান করে নিই। তো চান করে আবার আমি চলে এলাম একটু দুপুরে রান্নার জন্য। আজকে আমি করবো একটু লুচি, সুজির হালুয়া করব, আর ছোলার ডাল হবে। তো তার জন্য আমি সুজিটাকে ভেজে নিচ্ছি হালুয়া করবো বলে। তো দেখো আমার হয়ে গেছে, এদিকে আমি লুচি বানিয়ে ফেলেছি। তারপর লুচিগুলো তো হয়ে গেছে, তো সুজির হালুয়াও হয়ে গেছে আমার। মাঝখানে এত জলের ঝামেলা, তো সব ভিডিওটা আমি পুরো দেখাতে পারলাম না, মোটামুটি দেখিয়ে দিলাম। তো এইদিকে আবার হচ্ছে ছোলার ডাল বানিয়ে রেখেছি, ছোলার ডালটাও হয়ে গেছে। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু জল ছিল না, তো কী করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো আমার পুরো বেসিন ভর্তি হয়ে পড়ে আছে বাসনপত্রতে, কারণ জল নেই সকাল থেকে। তো সকালের বাসন, দুপুরের বাসন, তো সব পড়ে আছে, সব কিচ্ছু করতে পারিনি। আজকে ছুটির দিনটা আমার এরকমভাবেই বরবাদ হলো। তো দেখো 6টা বাজে 10 মিনিট বাকি, এখনও জল আসেনি।